নমস্কার বন্ধুরা, আমি মোয়ের রান্নাঘরে আজকে কি নিয়ে এসেছি বলো তো। আজকে শনিবার। দেখো আমি আলু কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি আলু ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি। আজকে শনিবার বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের শনিবার। দেখো আমি চিকেন কিমা নিয়েছি, কিন্তু আমি কিন্তু খাইনি জানো তো। আজকে আমার কিন্তু শ্রাবণ মাসের আমি বড় ঠাকুরের বার করি, তবে আমার বর ছেলে ওরা তো খাবে, ওদের জন্য আমি রান্না করে দিয়েছি। দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আমি সব একসাথে নিয়েছি। আর দেখো আমি কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও নিয়েছি কালারের জন্য, আর একটু হলুদ নিয়েছি। নিয়ে আমি সব একসাথে মিক্স করে রেখে দিচ্ছি। এরপরে কড়াতে আমি তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। ওরা তো বললো রান্নাটা খুবই ভালো হয়েছে খেতে, বললো সব একদম পরিমাণ মতো। দেখো আমি নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুটা। আমি কিন্তু হলুদ কিন্তু সেই মশলাতেও গুলে রেখেছি বন্ধুরা, তোমরা দেখেছো তো আমি মশলাতে কিন্তু গুলেছি। দেখো আমি লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, দেখেছো। এরপর আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, ছোটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখো আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর একে একে রসুন গ্রেট করে রেখেছি। বাটার থেকে বন্ধুরা তোমরা একটু গ্রেট করে দেখবে, খুব টেস্ট ভালো হয়। দেখো আর যে গুঁড়ো মশলাগুলো যে মিক্স করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর ওতে একটু অল্প জল দিয়েও সেই জলটা আমি দিয়ে দিলাম। দেখো আগে কিন্তু বলে রাখছি আমি কিন্তু নুন দিয়েছি, হ্যাঁ, আলু ভাজাতে ঠিক সেই বুঝে আমি আবার তোমরা নুন দেবে। দেখো স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার লাল লাল করে একদম কি সুন্দর কষা হয়ে গেছে। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। দেখেছো কি সুন্দর কালার হয়েছে না। এরপর দেখো আমি কিমাটা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে আমি একটু চাপা দিচ্ছি, কিমা থেকে একটা জল বেরোবে তো সেই জন্য। দেখো আমাদের কিমা কিন্তু একদম কষে গেছে। কিমা দিয়ে আলুর দম, কিমা দিয়ে তো সবাই ঘুগনি খেয়েছো, আলুর দম কি খেয়েছো? এইভাবে করে দেখবে, আলুর দমটা নাকি খুব ভালো হয়েছিল। আমাকে তো আমার বর বললো তুমি আর একবার করে দেখবে, তুমি তো খাওনি, তুমি খেয়ে দেখবে, খুব স্বাদ হয়েছিল। আর আমি ঠিক আছে। দেখো আমার মশলা আলু সব একসাথে কষে, আর দেখো আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি জানো তো। জলটা একটু হালকা উষ্ণ করে নিয়ে সেই জলটা দেবে। দেখো কি সুন্দর কালার হয়েছে, বোধহয় স্বাদটাও বলছে নাকি খুব ভালো হয়েছে। তো আজকে শনিবার, বড় ঠাকুরের বার, তোমরা কারা কারা করেছো আমাকে জানিও। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। আর আমি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরই ফাঁকে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর দেখো আমার আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। এইভাবে তোমরা করে দেখো, আর আমাকে জানাবে তোমাদের কিমা দিয়ে তো ঘুগনি খাও, কিমা আলুর দমটা কেমন হয়েছে। এরপরে আমি এটা এখন যেহেতু গরম মশলা দিয়েছি, এখন চাপা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো আমার রান্না শেষ হয়ে গেল বন্ধুরা। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।